কাসামতুস সালাহ বাইনি ওয়া বাইনা আবদি রিজকাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজকে আমি রব এবং আমার বান্দা বান্দির মধ্যে দুই ভাগে ভাগ করেছি। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়া সূরা ফাতিহার তিলাওয়াত করে, সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বলে যে সকল সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই যে আলহামদুলিল্লাহ যে আয়াত পড়ে ওই আয়াতের জবাব দিতে থাকেন। যদিও আমরা আমাদের এই যে কান দিয়ে শুনতে পাই না, কারণ আমরা তো ঘোরা করতে করতে আমাদের কানকে নষ্ট করে ফেলেছি, কিন্তু ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের জবাব শুননেওয়ালা একদল মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে দিয়েছিলেন, এখনো আছে। যারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব সে শুনতে পায়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন রব্বুল আলামিন জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আরো বলেন, ইযা ক্বালাল আবদু আর রহমানির রহিম, দয়ালু আল্লাহ, করুণাময় আল্লাহ, এইরকম যখন বলে, তখন আমি রব বান্দার ওই আয়াতের জবাব দে, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার বান্দা আমার গুণগান করতেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ, যখন এই আয়াত পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব আমার শ্রেষ্ঠত্বের কথা সে ঘোষণা করতেছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালি আবদি মা সাআল, বান্দারে তুমি আমি রবের কাছে কি সাহায্য চাও, কি সাহায্য তুমি চাইতেছো, তুমি চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিব। তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, ও রব আমি আপনার কাছে এটাই চাই, এতটুকুই চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো, ওই সমস্ত মানুষের রাস্তায় পরিচালিত করো না যারা হচ্ছে পথভ্রষ্ট, যারা হচ্ছে তোমার পথ থেকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত, তাদের পথে আমাকে পরিচালিত করো না, যাদের উপর আপনার পক্ষ থেকে গজব লানত, এদের রাস্তায় আমাকে পরিচালিত করো না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب
سيدنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: 5 صلوات افترضهن الله، من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له، ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বত দিয়ে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে তার গোলামি করার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জীবনে পরীক্ষার হলের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পরীক্ষার হলে প্রেরণের উদ্দেশ্য হলো রব্বুল আলামিন দেখতে চান যে কে উত্তম আমল করে, কে বেশি আমল করে। যেই লোকটা দুনিয়ার জীবনে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি বেশি বেশি করে করবে, ওই লোকটা দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। পক্ষান্তরে যে লোকটা দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যকে ভুলে গিয়ে নাফরমানির কাছে লিপ্ত হবে, দুনিয়ার পিছনে তার জীবনটা বিলিয়ে দিবে, ওই লোকটার দুনিয়ার জীবনও নাকাম, পরকালে তার জন্য শাস্তি অবধারিত রয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য, এজন্য আপনার আমার জন্য উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে গিয়ে রব্বুল আলামিনের গোলামি করা, রব্বুল আলামিনের তাবেদারি করা, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের মান্য করা। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার উপর যেই সমস্ত হুকুম আরোপিত করেছেন, এই হুকুমের মধ্যে কিছু আছে করার বিষয় আর কিছু আছে বেঁচে থাকার বিষয়। যেগুলো আল্লাহ রব্বুল আলামিন করার জন্য আমাদেরকে আদেশ করেছেন, ওইগুলা বাস্তবায়ন করা, আর যেই জিনিসগুলা থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন বেঁচে থাকার জন্য, এইগুলা থেকে বেঁচে থাকা। একজন ইমানদার যখন আল্লাহর আদেশ মানে এবং তার নিষেধ থেকে নিজেকে বিরত রাখে, ওই লোকটাই প্রকৃত ইমানদার, ওই লোকটাই প্রকৃত মুসলমান। মুসলমান অতি বলা হয়, মুসলমান শব্দের অর্থ হচ্ছে নত স্বীকার করা, বশ্যতা স্বীকার করা।
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে নিজের মাথাকে নুয়ে দেওয়া, তাকেই তো মুসলমান বলে। হাকিকি অর্থে মুসলমান ওই লোকটাই তখনই হবে যখন তার মধ্যে নেক আমলের বাস্তবায়ন হবে। ঈমানের পাশাপাশি নেক আমল তার নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন হবে, ওই লোকটাই প্রকৃত অর্থেই মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্ত জিনিস করার জন্য আদেশ করেছেন, এই সমস্ত জিনিসের মধ্য থেকে গুরুত্বপূর্ণ যে আমল, যেটা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, সেই আমলের নাম হচ্ছে নামাজ। আজকে আমরা নামাজ পড়ি, নামাজের নিয়মকানুন আমাদের অনেকের জানা নেই। আমরা মনে করি একবার শুনলেই, একবার করলেই মনে হয় আমার সবকিছু আদায় হয়ে গেছে। কিন্তু নামাজ হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটা আপনার জন্মের পর থেকে নিয়ে বালিগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা সময়, প্রতিটা মুহূর্তে আপনাকে এটা শিখতে হবে, জানতে হবে, পাশাপাশি আপনার আমলের মধ্যে বাস্তবায়ন করতে হবে। শুধু জানলাম, শুনলাম, কিন্তু বাস্তবায়ন যদি না করি, তাহলে এই জানাশোনার কোনো আমার উপকারে আসবে না। জানাশোনার পাশাপাশি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, নিজের আমলের মধ্যে ফিট করতে হবে। দুনিয়ার যে শাস্ত্রিক যে বিদ্যা আছে, এই বিদ্যার মধ্যে কিছু বিদ্যা আছে যেগুলো শুধু কিতাব পড়ে অর্জন করা যায় না, বরং কিতাব পড়ার পাশাপাশি প্র্যাকটিক্যালি শিখতে হয়। মেডিকেল সায়েন্স যেমন আছে, এই মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট যারা আছে, তারা যদি মেডিকেল সায়েন্সের বই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একদম কড়া মুখস্থ করে ফেলে, ওই লোকটা কি সত্যিকারের ডাক্তার হতে পারবে? হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে প্র্যাকটিক্যালি ভাবে এইগুলার চর্চা না করে, ততক্ষণ পর্যন্ত সে কি হতে পারে না? একজন বিজ্ঞ ডাক্তার হতে পারে না। মেডিকেল সায়েন্সের স্টুডেন্টরা বিজ্ঞ ডাক্তার হওয়ার জন্য যেই রকম কিতাব পড়ার পাশাপাশি তার নলেজের মধ্যে জ্ঞান নিতে হয়, পাশাপাশি একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে প্র্যাকটিক্যালের মাধ্যমে এইগুলো শিখতে হয়। ইসলামিক যেই বিধান আছে, ধর্মীয় যেই বিধানাবলী আছে, এই বিধানাবলীর মধ্যে অধিকাংশ বিধানাবলী এমন যে এগুলো আপনার আমার শুধু শুনলেই হাসিল হবে না, আপনার আমার কিতাব পড়ে এগুলো অর্জন করা যাবে না, বরং প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখতে হবে। এই জন্য তো দেখা যায় যে জীবনের শুরু থেকে নিয়ে দীর্ঘ একটি সময় পর্যন্ত 30 বছর 25 বছর পর্যন্ত নিজের দেশের মধ্যে থেকে এক সিস্টেমে নামাজ শিখছে। যখন বহিরের বিশ্বে যায়, যাওয়ার পরে সে মহাপণ্ডিত হয়ে যায়। ওই যে ইন্টারনেটের মাধ্যমে, গুগলের মাধ্যমে সার্চ করে যে পড়ে, কিন্তু প্র্যাকটিক্যালি তো জানে না। প্র্যাকটিক্যালি না জানার কারণে দীর্ঘ একটা সময় পর্যন্ত নিজের দেশের মধ্যে টাকার পরে ওলামা হযরতদের কাছ থেকে দেখে দেখে, তার মার কাছ থেকে, তার বাবার কাছ থেকে দেখে দেখে যেই পদ্ধতিতে নামাজ শিখছে, যখন ইউরোপ কান্ট্রি বা বিভিন্ন কান্ট্রির মধ্যে যখন যায়, দেশের বাইরে যাওয়ার পরে যখন দেখা যায় যে সে তার ওই আগের নামাজকে ভুলে যায়। ওই আগের নামাজকে ভুলে তো যায়, বরং বলে এই নামাজ হচ্ছে হয় না, শুদ্ধ হয় না। এই যে একটা মন মানসিকতা, এগুলো কি জন্য তৈরি হয়? ওই যে বিভিন্ন বই পুস্তক যে পড়ে, বই পুস্তক পড়ার মধ্যে, অনেক বই পুস্তকের মধ্যে, আরে ভাই হাদিস বিভিন্ন রকমের, একই বিষয়ে হাদিস বিভিন্ন রকমের এসেছে। এই যে গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম, এই যে নামাজে এই যে তাকবীর তাহরিমার সময় যে আমরা হাত উঠাই না, এই হাত উঠানোর ক্ষেত্রে 3 ধরনের হাদিস আছে, আল্লাহ রাসূল থেকে পাওয়া যায়। এক বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ রাসূল কাঁধ পর্যন্ত হাত উঠাইছেন তাকবীর তাহরিমার সময়। আরেক বর্ণনা পাওয়া যায়
কান বরাবর পর্যন্ত, আরেক বর্ণনায় পাওয়া যায় কানের লতি বরাবর পর্যন্ত। এখন সে দেশে থাকা অবস্থায় কান পর্যন্ত লতি পর্যন্ত উঠাইত, যখন বাহিরে গেছে আশেপাশের লোকজনকে দেখছে কাঁধ পর্যন্ত হাত উঠায়, সেও কাঁধ পর্যন্ত হাত উঠানো শুরু করে দেয়। এরপরে যারা কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত যারা হাত উঠায় বলে যে তোমাদের নামাজ হয় না, তোমাদের হাত উঠানো হয় না, অথচ তার জ্ঞান নেই। এই যে এটা হচ্ছে বই পড়ে পড়ে শিখার কারণে এই অবস্থা। সে যদি প্র্যাকটিক্যালি একজন বিজ্ঞ আলিমের কাছে গিয়ে সে যদি প্র্যাকটিক্যালি নামাজটা শিখত, তাহলে তার ভুলটা ধরা পড়তো। একজন বিজ্ঞ আলিমের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করত যে হুজুর হঠাৎ করে আসছে এরকম কেমন জায়গা লাগতেছে, আসল মাসআলা কি, ওইটা কি সঠিক, কান পর্যন্ত হাত উঠানো সঠিক, কাঁধ পর্যন্ত কি সঠিক আছে, যদি জিজ্ঞেস করত, জানার চেষ্টা করত, প্র্যাকটিক্যালি যদি সে এর শিক্ষা নিত, তাহলে তার দিলের ভিতরে এইরকম মনোভাব তৈরি হতো না। এই যে মনোভাব তৈরি হয় তার একমাত্র কারণ সে নিজে পণ্ডিত হয়ে যায়। এজন্য শুধুমাত্র কিতাব পড়ে নিজে পণ্ডিত হওয়া যায় না। মালুমাত হাসিল করতে পারবেন, কিন্তু প্রকৃতার্থে যেই শিক্ষা, ওই শিক্ষা আপনি অর্জন করতে পারবেন না। নামাজ যদি প্রকৃতভাবে আপনি শিখতে চান, তাহলে কিতাব পড়ার পাশাপাশি, জানার পাশাপাশি আপনাকে একজন বিজ্ঞ আলিমের কাছে, জাননেওয়ালার কাছে গিয়ে আপনি প্র্যাকটিক্যালি আপনি নামাজ শিখতে হবে। অন্যথায় আপনি যতই কিতাব পড়েন না কেন, কোনো ওলামা হযরতের কাছে যদি হাওয়ালা না হন, তাহলে জীবনেও আপনার নামাজ শুদ্ধ হবে না। এই জন্য নামাজ শুদ্ধ হওয়ার জন্য আপনার আমার যেরকম জানাটাও জরুরি, নামাজ পাশাপাশি প্র্যাকটিক্যালি ওইগুলো আমলে আনাটাও জরুরি। এই জন্য কখনো এই কথা বলা যাবে না। আমরা অনেক সময় দেখি আমাদের এই যে কর্মপদ্ধতি, আমরা যে সিস্টেমে নামাজ পড়ি, এই নামাজকে ভুল প্রমাণিত করার জন্য এক ধরনের মানুষ যারা আমাদেরকে কুমন্ত্রণা দেয়। খবরদার, এই সমস্ত মানুষের খুব পড়ে সহজেই পড়বেন না। সত্যিকারের তুই যদি আপনার দিনের ভিতরে কোনো একটা নামাজের কর্মপদ্ধতি নিয়ে যদি সন্দেহ জাগে যে আসলে ওইটা কি ওই রকম হবে নাকি অন্যরকম হবে, আপনি পাশাপাশি আপনার জ্ঞান নেই, ধারণা নেই, আপনি আপনার নিকটস্থ যার কাছে গেলে আপনি দিনের ইতমিনান পাবেন, এইরকম বিজ্ঞ একজন ওলামার কাছে যান, জাননেওয়ালার কাছে যান। যাওয়ার পরে তার কাছ থেকে সঠিকটা জানার পরে তারপরে আমল করেন। সম্মানিত হাজিরিন, এই নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজ এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজের কাইফিয়ত ভিন্ন ভিন্ন ভাবে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমাদের সামনে আমরা অনেক সৃষ্টিকুল দেখতে পাই, কিছু সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে যে কিয়াম, দাঁড়ানো যে আছে, এই দাঁড়ানোটাকে রেখেছেন। যেমন গাছপালা এগুলো দাঁড়া আছে, এই যে নামাজের মধ্যে দাঁড়ানো আছে না নাই, এই যে দাঁড়ানোর যে কাইফিয়তটা, এই কাইফিয়তটা গাছপালার মধ্যে রেখেছেন। সেও তার জায়গায় অবস্থায় থেকে গাছ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। ঠিক তদ্রূপভাবে আমাদের যে গৃহপালিত পশু আছে, এইগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রুকুর কাইফিয়ত রেখেছেন। এই যে আমরা মাথা ঝুঁকে রুকু করি না, এই রুকুর কাইফিয়ত আমাদের চতুষ্পদ জন্তু যেগুলো আছে এগুলোর মধ্যে রেখেছেন। আবার কিছু জন্তু আছে, আল্লাহর সৃষ্টি আছে, যেইগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিজদার কাইফিয়ত রেখেছেন। যেমন সাপ, বিচ্ছু, ওইগুলা তাদের মাথাকে মাটির সাথে মিশা চলাফেরা করে। এইরকম ভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই শ্রেষ্ঠ জাতির জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ভেঙে নামাজের যে কাইফিয়ত পদ্ধতি যেগুলো আছে ভেঙে দেন নাই, বরং অন্যান্য সৃষ্টিগুলোর মধ্যে আলাদা হবে একটা করে যেই রকম দিয়েছেন, এই সবগুলোকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন
আপনার আমার উপরে এই নামাজের কাইফিয়তকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নামাজের মধ্যে দাঁড়ানো আছে, আমাদের নামাজের মধ্যে রুকু আছে, আমাদের নামাজের মধ্যে সিজদাও আছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ একটা ইবাদত আমাদেরকে দিলেন, এই পরিপূর্ণ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন কেন জানেন? হাদিসের ভাষ্য অনুযায়ী পাওয়া যায় যাতে মানুষ এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাল্লুক সম্পর্ক সৃষ্টি করতে পারে। কারণ ফিতরতান বিতর্কতভাবে স্বভাবগতভাবে আল্লাহ এবং তার বান্দার প্রতি একটা মহব্বত, অদৃশ্য একটা মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এখন আল্লাহ আছেন আরশে আজিমের মধ্যে, আমি আছি জমিনের মধ্যে। এত দূর রাস্তা পেরিয়ে আমি আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করব? এই যাতে বান্দা আল্লাহর সাথে সহজেই সম্পর্ক স্থাপন করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নামাজ দিয়েছেন। নামাজ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাসামতুস সালাহ বাইনি ওয়া বাইনা আবদি রিজকাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজকে আমি রব এবং আমার বান্দা বান্দির মধ্যে দুই ভাগে ভাগ করেছি। ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহার তিলাওয়াত করে, সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বলে যে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই যে আলহামদুলিল্লাহ যে আয়াত পড়ে ওই আয়াতের জবাব দিতে থাকেন। যদিও আমরা আমাদের এই যে কান দিয়ে শুনতে পাই না, কারণ আমরা তো গুনাহ করতে করতে আমাদের কানকে নষ্ট করে ফেলেছি, কিন্তু ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের জবাব শুননেওয়ালা একদল মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে দিয়েছিলেন, এখনো আছে। যারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব সে শুনতে পায়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন রব্বুল আলামিন জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আরো বলেন, ইযা ক্বালা আল আবদু আর রাহমানির রহিম, দয়ালু আল্লাহ, করুণাময় আল্লাহ, এইরকম যখন বলেন, তখন আমি বান্দার ওই আয়াতের জবাব দে, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার বান্দা আমার গুণগান করতেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ, যখন এই আয়াত পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, বাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব আমার শ্রেষ্ঠত্বের কথা সে ঘোষণা করতেছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই আয়াত যখন পড়ে, এই আয়াতটা আমি এবং বান্দার সাথে চুক্তি হয়ে যায়, একটা চুক্তির মতো হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলি, ওয়ালি আবদি মা সাআল, বান্দারে তুমি আমি রবের কাছে কি সাহায্য চাও, কি সাহায্য তুমি চাইতেছো, তুমি চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিব। তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো। ওই সমস্ত মানুষের রাস্তায় পরিচালিত করো না যারা হচ্ছে পথভ্রষ্ট, যারা হচ্ছে তোমার পথ থেকে, হেদায়েতের পথ থেকে বিচ্যুত, তাদের পথে আমাকে পরিচালিত করো না। যাদের উপর আপনার পক্ষ থেকে গজব লানত, এদের রাস্তায় আমাকে পরিচালিত করো না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিনিসটার মাধ্যমে একজন বান্দা, একজন বান্দী আল্লাহ রাব্বুল আলামিনের একদম করিব হয়, একদম নিকটবর্তী হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়া সাজিদ, বান্দা যখন নামাজের মধ্যে সিজদা উপনীত হয়, এই সিজদা করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার একদম নিকটে কাছাকাছি চলে আসে। সুবহানাল্লাহ। এই নামাজের মধ্যে সিজদা আছে না নাই? সিজদার মাধ্যমে একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের একদম নিকটে আসার সুযোগ পায়। আর এই সিজদা নামাজের মধ্যে আছে, এইজন্য নামাজের গুরুত্ব অপরিসীম। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন হাসরের মাঠে তাকে উঠানো হবে, তার কাছ থেকে হিসাব নেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, এই যে জীবনে সে অনেক কিছু করেছে, এইগুলার মধ্য থেকে সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব তার কাছ থেকে নেওয়া হবে, সেটা হলো সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, কোন ইমানদার বান্দা বান্দী সে যদি নামাজের হিসাবকে যথাযথভাবে আল্লাহর কাজ করার সামনে দাঁড়িয়ে যদি দিতে পারে, তাহলে তার বাকি যে হিসাবগুলো আছে, ওই হিসাবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবেন। আর যদি নামাজের হিসাবের মধ্যে সে যদি ধরা পড়ে যায়, তাহলে সে বাকি যে হিসাবগুলো আছে সবগুলাতে আটকা পড়ে যাবে, অত্যন্ত ঘাটের মধ্যে আটকা পড়ে যাবে। এজন্য আমি এই জিনিসটা আমরা প্রত্যেকেই জানি। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার সময় দাঁড়ায় আপনার আমার যে নামাজ, আপনার আমার যে ইবাদত বন্দেগী, এইগুলার জন্য জবাবদিহিতা করতে হবে, এইগুলার হিসাব করতে হবে। যেহেতু এই জিনিসটা আপনার আমার দিনের ভিতরে আছে, আমি জানি নামাজের হিসাব দিতে হবে। এই জন্য নামাজের মধ্যে দাঁড়ায় আমরা আমাদের মন গড়া পদ্ধতিতে যদি নামাজ পড়ি, তাহলে এই নামাজের হিসাব কি আপনার আমার জন্য দেওয়া কি সম্ভব না, সহজ না। কারণ আপনি আমি আমাদের মন গড়া পদ্ধতির নামাজ পড়লে এই নামাজ তো আল্লাহর কাছে কবুলই হবে না। আর আল্লাহর কাছে কবুল না হয়ে আল্লাহ তাআলা যখন আপনার আমার কাছ থেকে জবাবদিহিতা নেবেন, তখন আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ করার সময় দাঁড়ায় কি জবাব দেব? জবাব দেওয়ার কোনো কিছুই থাকবে না, জবাব দেওয়ার কোনো কিছু থাকবে না। এই জন্য নামাজটাকে আমাদের সহি শুদ্ধভাবে আমাদেরকে আদায় করতে হবে, সহি শুদ্ধভাবে আদায় করতে হবে। আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম নামাজের কিছু নিয়ম কানুন আছে, নামাজের কিছু ফরজ আছে। ফরজ ছুটে গেলে নামাজ কি হয়ে যায়? বিনষ্ট হয়ে যায়। নামাজ শেষ করার আগে, নামাজের ভিতরেই যদি আপনি ফরজটা যদি সাথে সাথে আদায় না করেন, আর যদি ভুলক্রমে ছুটে যায়, এর ভিতরে নামাজ শেষ হওয়ার আগে যদি আদায় না করেন, তাহলে এই ফরজ ছুটে যাওয়ার কারণে আপনার নামাজ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। নামাজ আবার দোহরাইতে হবে, দ্বিতীয়বার আবার পড়তে হবে। এই নামাজের ফরজের মধ্যে আমরা বলেছিলাম যে নামাজের বাহিরে কিছু ফরজ আছে। নামাজের বাহিরে ওই যে ছোট্ট ছোট্ট বক্তব্যের শিশুরা তারা শিখেছে, আপনারাও শুনেছেন, শিখেছেন বক্তব্যের মধ্যে যে নামাজের বাহিরে 7 ফরজ: শরীর পাক হওয়া, কাপড় পাক, নামাজের জায়গা পাক হওয়া, 70 টাকা কিবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ আদায় করা, নামাজের নিয়ত করা। এই হচ্ছে নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের ভিতরে 6টা ফরজ আছে।
তাকবীরে তাহরিমা পড়ে। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এই শব্দ উচ্চারণ করা, মুখে উচ্চারণ করা, আপনি একাকী পড়েন বা জামাতি নামাজ আদায় করেন না কেন, প্রত্যেকের জন্য এই তাকবীরে তাহরিমা উচ্চারণ করা মুখে কি ফরজ। ফরজ তাকবীর তাহরিমা সবাই বলতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, মনে মনে বললে হবে না। মনে মনে বলাটাকে উচ্চারণ বলে না, বরং ঠোঁট নাড়ায় আপনি যখন বলবেন পড়বেন তখন তাকে উচ্চারণ বলা হয়। আপনি যদি মনে মনে মুখ বন্ধ করে ঠোঁট না নাড়াইয়া আপনি মনে মনে আল্লাহু আকবার বললে আপনার তাকবীর তাহরিমা আদায় হচ্ছে না, আপনার এই ফরজটা ছুটে গেছে। যার কারণে এই যে আপনি অতীতে যত নামাজ পড়ছেন এই পদ্ধতিতে আপনার কোনো নামাজই হইতেছে না। এই জন্য তাকবীর তাহরিমার সময় যখন আপনি হাত উত্তোলন করবেন, এই তাকবীর তাহরিমা যেহেতু ফরজ, এই জন্য মুখ নাড়ায় উচ্চারণ করে আপনাকে তাকবীর তাহরিমা আদায় করতে হবে। এই তাকবীর তাহরিমা আমরা একাকী অবস্থায় হই বা আমরা জামাতে নামাজ পড়ি না কেন, প্রত্যেকের জন্য এই তাকবীর তাহরিমা মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। এই তাকবীর তাহরিমার সময় এখন বর্তমানে আমাদের শীতের সিজন, শীতের সিজন, আমরা অনেকেই শীতের সময় চাদর মুড়ি দিয়ে নামাজের মধ্যে আসি কি আসি না? আসি। এই যে তাকবীর তাহরিমার সময় আপনার যদি হাতটা, উভয় হাত যদি চাদরের ভিতরে থাকে, পুরুষের জন্য চাদরের বাহিরে আপনার হাত বাহির করতে হবে। চাদরের ভিতরে থেকে যদি আপনি এরকম যদি হাত উত্তোলন করেন, তাহলে আপনার এই তাকবীর তাহরিমা সঠিকভাবে আদায় হচ্ছে না, মাকরুহ হবে আপনার জন্য। বরং আপনি তাকবীর তাহরিমার সময় আপনার উভয় হাত চাদর থেকে বের করে কানের লতি পর্যন্ত হাত উঠাইয়া তারপরে আপনি হাত বাঁধবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় নামাজ 1 রাকাত 2 রাকাত মিস করি, কি করি না? মিস করি। কেউ কেউ দেখা যায় আমরা নামাজ 1 রাকাত ছুটে গেলে আমরা দৌড়ে আসি না, হাদিসের মধ্যে নিষেধ এসেছে আপনি স্বাভাবিকভাবে দৃঢ় পথে আপনি আসবেন, স্বাভাবিকভাবে আসবেন, যাতে আপনার দৌড়ানোর কারণে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য স্বাভাবিকভাবে এসে যতটুকু পান এতটুকু দিয়ে আপনি শরীক হবেন। এই শরীক হওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, আল্লাহু আকবার বলে, আমরা অনেকেই একটা ভুল সিস্টেমে আমরা নামাজ শুরু করি। আসলে নিয়মটা এরকম না, যে আমরা কি করি, ইমাম সাহেব রুকুতে গেছেন, তাকবীর তাহরিমা বলে আমরা প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, এরপরে রুকুতে যাই। এইরকম করি কি করি না? ম্যাক্সিমাম আমরা করি, কিন্তু এই পদ্ধতিটা হচ্ছে ভুল। সঠিক পদ্ধতি হলো ইমাম সাহেব যদি রুকুতে চলে যান, আপনি আসবেন, আসার পরে আল্লাহু আকবার তাকবীর তাহরিমা হাত কান পর্যন্ত হাত উঠানোর পরে আপনি হাতটা ছেড়ে দিবেন, বাঁধবেন না। এরপরে রুকুর তাকবীর বলে আল্লাহু আকবার, দ্বিতীয়বার তাকবীর বলে আপনি রুকুতে চলে যাবেন। এটা হচ্ছে সঠিক নিয়ম। তা আমরা জানতে পারলাম ইমাম সাহেব যদি রুকুর মধ্যে যদি চলে যান আর আমি এসে যদি রুকুর মধ্যে শরীক হই, তাহলে তাকবীর তাহরিমার সময় আমি কান পর্যন্ত হাত উঠে তাকবীর আল্লাহু আকবার বলার পরে হাত না বেঁধে আমি দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে কি করব? রুকুর মধ্যে চলে যাব। এই যে তাকবীর তাহরিমা, এই তাকবীর তাহরিমা আমরা মুখে মুখে উচ্চারণ করব, মনে মনে উচ্চারণ করলে হবে না। নামাজের মধ্যে দাঁড়াইলাম, হাত বাঁধলাম, আপনি নাভির নিচে বাঁধেন, বুকের উপরে বাঁধেন, আমার কোনো সমস্যা নাই। গত সপ্তাহে বলেছিলাম, গত সপ্তাহের আগের সপ্তাহে, যে হাদিসের মধ্যে এসেছে যে নাভির নিচে বাঁধতে, নাভির নিচেও হাত বাঁধার হাদিস আছে, বুকের মধ্যেও হাত বাঁধার হাদিস আছে। আপনার যেটা ভালো লাগে আপনি করেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি যেটা করি আমি সেটাই বলবো। আর এতেই আমার কাছে মনে হয় উলামায়ে কেরাম বলেছেন যে এটাই হচ্ছে বিনয়ের সবচেয়ে উচ্চ লেভেলের বিনয় প্রকাশ পায়, উচ্চ স্তরের বিনয় প্রকাশ পায় নাভির নিচে যদি হাত বাঁধে। বুকের উপর হাত বাঁধলে আপনার বুকটা টান টান থাকে, বিনয় একটা ভাব এই জিনিসটা আসে না, অহংকারে একটা ভাব যেন চলে আসে। এই জন্য হানাফি মাযহাবের মাসআলা হলো, হানাফি মাযহাবের মতে নাভির নিচে তাহতা সুররা, নাভির নিচে হাত বাঁধা হাদিসের উপর হানাফি মাযহাবের আমল। এই নাভির নিচে হাত বাঁধলে একটা তাওয়াজু,
বিনয়, অতিরিক্ত বিনয় চলে আসে। এজন্য নাভির নিচে হাত বাঁধলেন। হাত বাঁধার পরে আপনি কেরাত শুরু করলেন। মুতলাকান কেরাত করা হচ্ছে ফরজ। মুতলাকান নামাজ সহি শুদ্ধ হওয়া পরিমাণ কেরাত করা ফরজ। সহি শুদ্ধ হওয়া পরিমাণ কতটুকু? ছোট্ট 3 আয়াত, সূরা কাউসারের মতো ছোট্ট 3 আয়াত, অথবা সূরা কাউসার পরিমাণ লম্বা 1 আয়াত যদি পড়ে, এগুলা হচ্ছে আপনার নামাজ শুদ্ধ হওয়া পরিমাণ কেরাত। এই নামাজের মধ্যে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার পড়ার বিধান হচ্ছে ওয়াজিব। কেউ যদি ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে বা ভুলক্রমে যদি ছেড়ে দেয়, তাহলে তার উপর কি হয়? সিজদায়ে সাহু ওয়াজিব হয়। নামাজের শেষে বৈঠকে, শেষ বৈঠকে ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম না ফিরায়া অতিরিক্ত 2টা সিজদা দেওয়া, এই যে এটা হচ্ছে সিজদায়ে সাহু। কেউ যদি ওয়াজিব তরক করে, ওয়াজিব তরক করলে তার জন্য সিজদায়ে সাহু কি হয়? ওয়াজিব হয়। নামাজের মধ্যে ফরজ নামাজে প্রথম যে 2 রাকাত আছে, এই 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ার বিধান। সূরা ফাতিহা পড়া এবং আপনার যে সুন্নত নফল নামাজ যেগুলো আছে, এই সুন্নত নফল নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার বিধান হচ্ছে ওয়াজিব। ওয়াজিব ওয়াজিব আপনাকে পড়তেই হবে। যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার উপর কি হয়? সিজদায়ে সাহু ওয়াজিব হয়। সম্মানিত হাজির, এইরকম ভাবে আপনি নামাজের মধ্যে কেরাত পড়লেন। এই কেরাত পড়ার ক্ষেত্রে অনেকে দেখা যায় মনে মনে পড়েন না। মনে মনে পড়লে হবে না, বরং উচ্চারণ করে করে টুট নাড়ায় নাড়ায় আপনার কেরাত পড়তে হবে। যদি মনে মনে পড়েন তাহলে আপনার কেরাতই আদায় হবে না, আর কেরাত আদায় না হলে আপনার নামাজই শুদ্ধ হবে না। রুকুর মধ্যে গেলেন, রুকু সুন্দরভাবে আদায় করলেন। রুকুর সিস্টেম আছে, মাথা ঝুঁকায়া আপনার যে কোমর আছে এবং আপনার যে মাথা আছে, কোমর মাথা সমান লেভেল হওয়া। তবে কারো যদি ওজন থাকে, যেমন নিচু হইতে পারে না, আপনি এই যে রুকুর যে কাইফিয়ত আছে, আপনি অল্প যদি মাথা ঝুঁকে নেন, আপনার কোমরে যদি ব্যথা হয়, আপনি যদি কোমর এবং মাথা যদি একাকার করে সমান করে যদি রুকু না করতে পারেন, অসুবিধা হয়। মাযুরের ক্ষেত্রে হচ্ছে বিধান ভিন্ন। কিন্তু যারা সহি সালিম আছেন, যাদের শরীরের মধ্যে কোনো সমস্যা নাই, অসুবিধা নাই, এই লোককে যখন রুকু করবে তখন মাথা এবং কোমর সমান করে সে রুকু করবে। এখন যদি কেউ যদি দেখা যায় যে সমান করে রুকু করে না, এখন আপনি বয়ানের মধ্যে শুনলেন যে হুজুর বলছেন যে এইরকম ভাবে নামাজ পড়তে হয়, রুকু করতে হয়, আপনি গিয়ে ফতোয়া ধরে দিলেন এই তোমার তো রুকু হইতেছে না। না, ওই রকম ফতোয়া দেওয়া যাবে না, কারণ এমনও হইতে পারে তার কোমরের সমস্যা। আর এটা সিস্টেম, নিয়ম যেটা সুন্নাহ তরিকা হলো মাথা এবং কোমর সমান হওয়া। এখন যদি কেউ যদি কিছু ঝুঁকায় যদি রুকু আদায় করে নেয়, তার রুকু হয়ে যাবে, কিন্তু সুন্নাহ মোতাবেক হলো না। এজন্য আপনি বলতে পারবেন না যে তোমার রুকু হয় নাই, এই ফতোয়া দেওয়া যাবে না। সম্মানিত হাজির, এই রুকুর সময় আমরা যে হাত আছে, হাতের আঙ্গুলগুলো আমরা খোলা রেখে আমাদের যে 2 হাঁটু, এই 2 হাঁটুকে শক্তভাবে আঁকড়ে ধরব। এটা হচ্ছে সুন্নাত তরিকা। রুকুর মধ্যে যাওয়ার পরে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করা, বেজুর সংখ্যক 3 বার, 5 বার, 7 বার আপনি পড়তে পারেন। বেজুর সংখ্যক পরিমাণ রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করা, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এরপরে আপনি সিজদার মধ্যে গেলেন। সিজদা যাওয়ার কর্ম পদ্ধতির মধ্যেও আমাদের সমস্যা আছে, আমাদের ত্রুটি আছে। আমরা যখন সিজদার মধ্যে যাই, অনেকেই দেখা যায় আমরা হাঁটু আগে ফালানোর আগে আমরা হাত ফালাই। এরকম অনেকে আছে না? অনেকেই আছেন। এটা হচ্ছে ভুল সিস্টেম। বরং সুন্নাত তরিকা হচ্ছে আপনি হাঁটু ধরে আপনি প্রথমে আপনার হাঁটুটা মাটির সাথে লাগাবেন, মাটিতে রাখার পরে এরপরে আপনি আপনার হাত দিবেন মাটির মধ্যে, হাত দিয়ে তারপরে আপনি নাক কপাল দ্বারা সিজদা করবেন। সিজদার জন্য
সেজদা সেজদা হিসেবে গণ্য হওয়ার জন্য আপনার 7টা অঙ্গ আছে। এই 7টা অঙ্গের মাধ্যমে আপনাকে সেজদা করতে হবে। নাক, কপাল, আপনার 2 হাতের তালু, এরপরে আপনার 2 হাঁটু, আপনার এই যে 2 পায়ের পাতা, 2 পায়ের পাতা, 2 পায়ের যে আঙ্গুল আছে ওই আঙ্গুল দিয়ে, এই 7টা অঙ্গ দিয়ে আপনাকে সেজদা আদায় করতে হবে। এই সেজদার সময় নজর কোথায় থাকবে? চোখের নজর থাকবে, যে নাকের ডগার দিকে নজর থাকবে। এই সেজদার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকেই সেজদা করতেছেন, কিন্তু তার উভয় পা উপরে উঠে যায়, মাটি থেকে আলাদা হয়ে যায়, পা উঁচু করে ফেলে। এই যে আপনার যদি উভয় পা যদি সেজদার সময় মাটি থেকে যদি আলাদা হয়ে যায়, এই যে পায়ের যে পাতা আছে, পায়ের যে আঙ্গুলি আছে উপরে যদি উঠে ফেলেন, তাহলে আপনার নামাজ কিন্তু গুল্লায় যাইতেছে, বুঝতে পারতেছেন না। এই জন্য নামাজ আদায় করার সময় এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। আবার কেউ কেউ দেখা যায় যে নামাজের সময় সেজদায় যখন যায়, দেখা যায় যে তার কোনো মাটির মধ্যে বিছায়া দেয়, কোনো মাটির মধ্যে বিছায়া দেয়। মাযুর হলে সেটা ভিন্ন কথা, কিন্তু যারা সেই সালেম, যাদের কোনো সমস্যা নাই, এদের জন্য এই যে কোনোটা উভয় কোনো মাটি থেকে আলাদা রাখা, তার এই যে পেট থেকে রান থেকে আলাদা রাখা, রান থেকে আলাদা রেখে মাটি থেকে আলাদা রেখে সেজদা আদায় করা, এইরকম ভাবে সেজদা আদায় করা। এই যে সেজদা, প্রথম সেজদা দিলেন, প্রথম সেজদা দেওয়ার পরে এই যে দ্বিতীয় সেজদার আগে যে মাঝখানে যে বসেন, এই মাঝখানে বসার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় এই মাঝখানে 2 সেজদার মাঝখানে যে সোজা হয়ে যে বসা, এটা যে ওয়াজিব অনেকেই জানেন না। অনেকের এই ওয়াজিব তরক হয়। এই ওয়াজিব তরক হওয়ার কারণে যে আপনার আমার নামাজই হইতেছে না, আপনি বুঝতেছি না, এই জিনিসটা অনেকের খেয়াল নেই। এই 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিবটা তরক হয়। আমরা দেখা যায় প্রথম সেজদা করি, সেজদা করার পরে 2 সেজদার মাঝখানে আমরা সোজা হয়ে বসি না, শরীর স্থির হওয়ার আগেই আমরা দ্বিতীয় সেজদার মধ্যে চলে যাই। এই পদ্ধতি অবলম্বন করলে আপনার আমার নামাজ হইতেছে না। এজন্য 2 সেজদার মাঝখানে আপনার শরীর পুরোপুরি স্থির হইতে হবে, সোজা হইতে হবে। স্থির হওয়ার পরে, স্বাভাবিক হওয়ার পরে, এরপরে আপনি দ্বিতীয় সেজদার মধ্যে যাবেন। দ্বিতীয় সেজদার পরে যাওয়ার পরে এইরকম ভাবে আপনার 1 রাকাত পূর্ণ হইল, দ্বিতীয় রাকাত সেম টু সেম আপনি এইরকম ভাবে সূরা কিরাত রুকুর মাধ্যমে সেজদার মাধ্যমে আদায় করলেন। এরপরে যখন আপনি দ্বিতীয় রাকাতের মধ্যে বৈঠকের মধ্যে বসলেন, এই বৈঠকের মধ্যে আপনি আপনার উভয় হাত রাখবেন আপনার হাঁটুর উপরের মধ্যে। হাতগুলা উভয় আঙ্গুলগুলো কি থাকবে? সব আঙ্গুলগুলা মিলানো থাকবে। এখানে ফাঁকা করে রাখা যাবে না, বরং মিলানো অবস্থায় আপনার হাঁটুর মধ্যে, উভয় হাঁটুর বরাবর হাঁটুর মধ্যে আপনার কি থাকবে? হাত থাকবে বসা অবস্থায়। এই বসা অবস্থায় আপনি প্রথম বৈঠকের সময় তাশাহুদ পাঠ করবেন। তাশাহুদ পাঠ করবেন। অনেক সময় দেখা যায় আমাদের এই তাশাহুদ পড়ার পরে ভুলক্রমে আমরা দুরূদ শরীফ পড়ে ফেলি না। অনেক সময় দুরূদ শরীফ আমাদের পড়া হয়ে যায়। এখন যদি এরকম আমাদের ভুল হয় যে আমি প্রথম বৈঠকের মধ্যে তাশাহুদ পড়ছি, এখন ভুলক্রমে দুরূদ শরীফ পড়ে ফেলছি, এখন যদি আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু যদি পড়ে ফেলেন প্রথম বৈঠকের মধ্যে, তাহলে আপনার উপর সাজদায়ে সুজুদি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, লাজিম হয়ে যায়। নামাজ শেষ করার আগ মুহূর্তে শেষ বৈঠকেই আপনি ডান দিকে সালাম ফিরে আপনাকে সাজদা 2টা অতিরিক্ত সাজদা করতে হবে, না হয় আপনার নামাজ হচ্ছে না, নামাজ হইতেছে না। এজন্য এই জিনিসগুলো খেয়াল রাখা। শেষ বৈঠকের সময় আপনার এই যে তাশাহুদ পাঠ করা, এটা হচ্ছে নামাজের মধ্যে ওয়াজিব। এই তাশাহুদ তরক করা যাবে না। এরপরে হচ্ছে আপনার দুরূদ শরীফ পড়ার পরে, দোয়ায়ে মাসুরা পড়ার পরে আপনি ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন। সালাম ফিরানোর ক্ষেত্রে আপনার নজরটা থাকবে আপনার কাঁধের দিকে। অনেকেই দেখা যায় এই যে এরকম মাথা উঁচু করে তাকান, সালাম ফিরানোর সময় অন্যজনের চেহারার দিকে তাকান। সিস্টেম নিয়ম এরকম না, বরং নিয়মটা হচ্ছে আপনি যখন সালাম ফিরাবেন, সালাম ফিরানোর ক্ষেত্রে আপনার নজরটা থাকবে আপনার কাঁধের দিকে, আপনার কাঁধের দিকে থাকবে, কাঁধের দিকে নজরটা থাকবে। সালাম ফিরানোর আগ পর্যন্ত আপনার নামাজের কাইফিয়ত নষ্ট করবেন না, ভঙ্গ করবেন না। অনেকের ক্ষেত্রে দেখা যায়
ইমাম সাহেব সালাম ফেরানোর আগে শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছেন, শেষ তার হাত পা এরকম গুটায় নেন। অনেকে এটা ভুল পদ্ধতি। আপনার নামাজের যে কাইফিয়ত আছে, এই যে বৈঠকের যে কাইফিয়ত, আপনি যে হাঁটুর উপর রানের উপর আপনি হাত রাখলেন, তাশাহুদ পড়ার পরে, আপনার দুরূদ শরীফ পড়ার পরে, আপনার হচ্ছে দোয়ায়ে মাসুরা পড়ার পরে, সালাম ফেরানোর পরে, তখন আপনার নামাজের কাইফিয়তটা ভাঙবেন। নামাজের যে সিস্টেম পদ্ধতি, এই পদ্ধতিটা ভাঙবেন, এর আগে পদ্ধতি ভাঙবেন। অনেক সময় দেখা যায় আমরা নামাজে যখন নামাজটা জামাতের সহিত আদায় করি, জামাতের সহিত আদায় করার ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় নিয়ম হচ্ছে যে ইমামের অনুসরণ করা, এটা নামাজের মধ্যে একটা ওয়াজিব। ইমামের অনুসরণ করা, অনুসরণ মানে হচ্ছে পিছনে পিছনে চলাকে অনুসরণ বলে, সাথে সাথে চলাকে অনুসরণ বলে না। ইমাম সাহেব রুকুতে যাওয়ার পরে পিছনে পিছনে আমাকে রুকুতে যাওয়া, ইমাম সাহেব সিজদাতে যাওয়ার পরে পিছনে পিছনে আমাকে রুকুতে যাওয়া, ইমাম সাহেবের একদম সাথে সাথে যাওয়া যাবে না, আবার অতিরিক্ত দেরি করেও যাওয়া যাবে না। অনেকের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় যে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, সে মানে আস্তে আস্তে তার ইচ্ছা মতো যাইতেছে। ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছেন, তার কোনো খবরই নেই, সে তাসবিহ পড়তেছেই পড়তেছে। এটা কিন্তু সিস্টেম না। আপনি ব্রেক ফেল করবেন। অতিরিক্ত দেরি করলে, ইমাম সাহেব রুকু থেকে উঠার পরে অতিরিক্ত যদি আপনি দেরি করেন, বা সিজদা থেকে উঠার পরে যদি অতিরিক্ত দেরি করেন, আপনি তো আপনার যে ইমামের ইক্তেদা ছুটে গেল। এই জন্য অতিরিক্ত দেরি করা যাবে না। 3 তাসবিহ পরিমাণ সময়ের বেশি দেরি করা যাবে না। ইমাম সাহেব দাঁড়াইছেন, আপনি ইমাম সাহেবের পরেই আপনি দাঁড়ায় যাবেন। ইমাম সাহেব সিজদার মধ্যে গেছেন, ইমাম সাহেবের পরেই আপনি সাথে সাথে সিজদার মধ্যে চলে যাবেন। কিন্তু এইরকম করবেন না যে ধীরে ধীরে। তবে হ্যাঁ, কারো আছে সমস্যা আছে, ওজর আছে, যেমন রুকুতে যাওয়ার ক্ষেত্রে বা সিজদাতে যাওয়ার ক্ষেত্রে তার হাঁটুর মধ্যে ব্যথা হয়, কষ্ট হয়, সে ধীরে ধীরে যেতে পারে, সেটা ভিন্ন, কিন্তু অতিরিক্ত দেরি করা যাবে না। সম্মানিত হাজিরিন, আরেকটা মাসআলা বলেছিলাম যে আমাদের নামাজের ক্ষেত্রে অনেকেই দেখা যায় চেয়ারের পদ্ধতি নামাজ আমরা আদায় করি। এটা হচ্ছে আমাদের যে ডিজিটাল যুগের পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু কাঠের তৈরি চেয়ার ছিল। আল্লাহ রাসূল তিনি নিজে পায়ের মধ্যে আঘাত পেয়ে দাঁড়ায় নামাজ আদায় করতে পারতেছিলেন না, চেয়ারে বসেন নাই, বরং মাটির মধ্যে বৈশা বৈশা নামাজ আদায় করছেন। আপনার যদি মাটির মধ্যে বসার মতো যদি তাকত থাকে, আপনার যদি শক্তি সামর্থ্য থাকে, আর এমত অবস্থায় যদি আপনি চেয়ারের মধ্যে বসে নামাজ আদায় করেন, তাহলে এই যে বসার, এই যে জালসা কাউদার যে ফরজটা, এই ফরজটা আপনার তরক হয়। আর এই ফরজগুলা তরক হওয়ার কারণে আপনার নামাজ হইতেছে না। এই জন্য কারো আছে হাঁটুর মধ্যে ব্যথা, আপনি সিজদা করতে পারেন না, আপনি নামাজের মধ্যে দাঁড়ায় অবস্থায় কিয়াম করলেন, রুকু করলেন, সিজদা অবস্থায় আপনি সিজদা করতে পারতেছেন না, বসতে পারতেছেন না। এমত অবস্থা আপনি চেয়ারের মধ্যে ইশারায় আপনি কি করতে পারেন, রুকু করতে পারেন, সিজদা করতে পারেন। এই ক্ষেত্রে আপনার অনুমতি আছে। আর আরেক ধরনের মানুষ আছে যারা বসতে পারে না, শুইতে পারে না, যারা হচ্ছে আপনার রুকু সিজদা কিছুই করতে পারে না। এমন লোকটা সে যদি পারে, সে চেয়ারে বসে বসে ইশারায় সবগুলা করবে। এই ইশারার ক্ষেত্রে আমরা চেয়ারে বসে নামাজ আদায় করার ক্ষেত্রে, রুকু সিজদার কাইফিয়তের ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে থাকি। আমরা কখনো যদি জিজ্ঞেস করা হয় যে এইগুলো আপনি কার কাছ থেকে শিখছেন, বলে যে দেখে দেখে শিখছি। কোন হুজুরের কাছ থেকে, বিজ্ঞ আলেমদের কাছ থেকে আমরা শিখি না, জানার চেষ্টা করি না। চেয়ারের মধ্যে বসে যখন আপনি রুকু করবেন, তখন রুকুর ক্ষেত্রে আপনার যে হাঁটুর মধ্যে হাত থাকবে, আর আপনি মাথাতে একটু ঝুঁকে ইশারায় আপনি রুকু করবেন। সিজদার ক্ষেত্রে আমরা অনেকেই দেখা যায় যে হাঁটুর মধ্যে এরকম হাতটা একদম প্রসারিত করে আমরা সিজদা করি। এরকম সিস্টেম না, বরং নিয়ম হচ্ছে আপনি এই যে আপনার হাঁটু ধরে আপনার এই যে রুকু থেকে সিজদার অবস্থায় আপনি মাথাটা একটু বেশি ঝুঁকাবেন। হাতটা থাকবে কোথায়? হাঁটুর মধ্যে, হাঁটু ধরা অবস্থায় থাকবে। এইরকম হাত প্রসারিত করে, বা কেউ আছে বালিশের উপর মাথা রেখে, কেউ আছে টেবিলের উপর মাথা রেখে, এরকম করে কি করে না, এইরকম কাইফিয়ত না। বরং সিস্টেম হলো, নিয়ম হলো আপনি হাঁটুতে হাত রেখে আপনি রুকুর ইশারার চাইতে সিজদার ইশারাটা একটু বেশি করবেন। এইরকম পদ্ধতি নামাজ আদায় করবেন। সম্মানিত হাজিরিন, যেহেতু নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, এই জন্য নামাজ আমাদেরকে জানার পাশাপাশি প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে প্র্যাকটিক্যালি ভাবে নামাজ শিক্ষা করে এই নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।